ঈদ মানেই বড় পর্দায় নতুন সিনেমার উৎসব। সেই উৎসবে এবারের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি দম। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। তবে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। পাইরেসির শঙ্কায় বদলে গেছে মুক্তির কৌশল। আসলে জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা, আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি তখন দম ধরে রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইরা দিতে এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা দম সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার, যা রয়েছে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। Shahjahan Islam Noor, if our leader Baharuddin is not released within the next 2 days, we have no other option but to kill him. মুক্তির আগেই সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে দম। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইউ গ্রেড সেন্সর পেয়েছে সিনেমাটি। নির্মাতা জানান, সিনেমাটি নির্মাণের পেছনের অভিজ্ঞতা। এই সিনেমাটা না মানে অনেক চেষ্টা করে বানানো যাবে না, অনেক টাকা থাকলেও এই সিনেমা বানানো যাবে না, অনেক মানুষ যুক্ত হলেও এই সিনেমা বানানো যাবে না। এই সিনেমাটা না হয়ে উঠতে হবে, মানে খুবই ন্যাচারালি এটা গ্রো করতে হবে। একটা জিনিস প্রকৃতিগতভাবে কিভাবে হয়ে ওঠে সবার ভালোবাসায়। তো এই সিনেমায় যারা পাত্রপাত্রী, যারা টেকনিশিয়ান, প্রত্যেকটা মানুষ যদি পরিপূর্ণ ভালোবাসা না দেয় এই সিনেমা হবে না। পাইরেসির শঙ্কা থাকায় মুক্তির কৌশলে এসেছে বড় পরিবর্তন বলে জানান প্রযোজক। আমরা কোনোভাবেই এফোর্ড করতে পারবো না যদি এই সিনেমাটা পাইরেসি হয়ে যায়। এবং খুবই দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে, অ্যাপার্ট ফ্রম মাল্টিপ্লেক্সেস, আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলোতে যেভাবে এই সিনেমা রিলিজ হয়, সেখানে ইন্টারন্যাশনালি যেভাবে সিনেমা রিলিজ হয় সেই স্ট্রাকচারটা নাই আমাদের বাংলাদেশে, যে কারণেই কিন্তু বারবার আমাদের সিনেমা পাইরেসি হচ্ছে। আমরা প্রথম 2-3 সপ্তাহ শুধু মাল্টিপ্লেক্সে সিনেমাটা রিলিজ করব। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই অ্যাকশন ড্রামা বেসড সিনেমায় নিজেদের কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন নিশো পূজা। খালি হাতে কানে টুপি, কানে সাপোর্ট ছাড়া বা পায়ে থার্মাল ছাড়া যদি দাঁড়ান, মনে হবে কি হাজার হাজার পিন এই আঙুলের ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছে। পেইনফুল, মানে এটা এমন না যে শিভারিং, অ্যাট দ্য সেম টাইম এই কোল্ডটা, এই ঠান্ডাটা পেইন দেয় শরীরে। তো প্রত্যেকটা মানুষ এত বেশি কষ্ট করছে, এবং আমি বললাম যে এত ডেডিকেশন, এত অনেস্টি, আমার না কমপ্লিমেন্ট পাওয়ার কিছু নাই। আমি নিজের চোখে না এটার ফিডব্যাক দেখে আসছি। হঠাৎ করে কেন জানি মনে পড়লো, এই তো না আগে, মানে কিছুদিন আগে শুরু করেছি, এই তো না মহরতে নিশো ভাই, চঞ্চল ভাইয়ের নাক ধরে দম পরীক্ষা করলাম, দমের পরীক্ষা করলাম। আমি আসলে স্পিচলেস, আমি জানি না আমি কেমন করেছি, বাট আমি আসলে ডিরেক্টরের আর্টিস্ট হয়ে সবসময় থাকতে পছন্দ করি। আমার ডিরেক্টর সবসময় বলেছে যে তুমি খুব ভালো করেছো, একটু আগেও বললো যে ইউ ডিড ভেরি গুড। শক্তিশালী গল্প, বড় তারকাদের উপস্থিতি আর বাস্তবধর্মী নির্মাণ, সব মিলিয়ে সিনেমাটি নিয়ে প্রত্যাশাও যেন আকাশ ছোঁয়া। তারে না দেখিলে মোর দম যায়, শুধু বারে বারে খুঁজে তার চোখ, আহারে শুধু গুনে গুনে মোর দিন যায়। তুবাশী বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট। তাহারে